আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন, বাড়ির মধ্যে পিঁপড়া থাকে, এই পিঁপড়াগুলো মাঝে মধ্যে কামড় দেয়, অত্যাচার করে, আমাদের খাবারে প্রবেশ করে, যার কারণে আমরা ওই খাবার খেতে চাই না। অথবা দেওয়ালের মধ্যে সুড়ঙ্গ করে, ছিদ্র করে থাকে, মাঝে মধ্যে দেখা যায় দেওয়ালেরও ক্ষতি করার চেষ্টা করে, অর্থাৎ দেওয়াল দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। এমত অবস্থায় আমরা এ ধরনের পিঁপড়াকে কি মারতে পারবো না মারা যাবে না, এ সম্পর্কে হাদিস ও কোরআনের মধ্যে কি বলা হয়েছে যদি বলতেন তাহলে খুব ভালো হতো। প্রিয় দিনী ভাইরা, অবশ্যই আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তার আগে আমরা আবু দাউদের 5267 এবং ইবনে মাজা 3223 নম্বর হাদিস জানার চেষ্টা করব। এই দুই হাদিসকে জমা করলে যে কথা স্পষ্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে 5 ধরনের প্রাণী মারা না জায়েজ, মারা যাবে না। নাম্বার 1 হুদুদ পাখি, সুরাত পাখি, নাম্বার 3 মধুমাছি, নাম্বার 4 পিঁপড়া এবং 5 নম্বরে ব্যাঙ। এই 5 ধরনের প্রাণী মারা যাবে না। তবে যদি এই প্রাণীগুলো আপনাদের বাড়িতে অত্যাচার করে, আপনাদেরকে কষ্ট দেয়, আপনাদের খাবারে প্রবেশ করে, যার কারণে আপনারা ওই খাবার খেতে চান না, তাহলে কষ্টের কারণে, আপনাদেরকে যে অত্যাচার করেছে তার কারণে মারা যেতে পারে। এ ধরনের ফতোয়া আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি প্রদান করেছেন, ইবনে উসাইমিন রহমতুল্লাহি আলাইহি প্রদান করেছেন। ঠিক তেমনিভাবে ফাতাওয়া নূরুন আলা দারবের মধ্যেও পাওয়া যাবে। ঠিক তেমনিভাবে ফাতহুল বারির মধ্যেও আপনি পাবেন 3581 নম্বরে। তো এই ফতোয়াগুলোকে জমা করলে বোঝা যায়, যদি আপনাকে কষ্ট দেয়, আপনাকে কামড় দেয়, তাহলে এ ধরনের প্রাণী মারা যেতে পারে। তবে যদি কষ্ট না দেয়, আপনার বাড়ির মধ্যে আছে কিন্তু কষ্ট দিচ্ছে না, আপনাকে কামড় দেয় না বা আপনার খাবারে প্রবেশ করে না, এমত অবস্থায় ওই প্রাণীকে মারবেন না, ওই পিঁপড়াকে মারবেন না। কারণ আকাশ ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে সূরাতুল ইসরা আয়াত নম্বর 44-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। আকাশ ও জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সুতরাং যদি আপনার উপরে অত্যাচার না করে, তাহলে এ ধরনের প্রাণীকে আপনি মারবেন না। আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার উপরে অত্যাচার করছে, তার জন্য মারতে হবে এ কথা তো আমি বলেছি, জায়েজ রয়েছে। কিন্তু মারার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আগুন দিয়ে মারা যাবে না, পুড়িয়ে মারা যাবে না, জ্বালিয়ে মারা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে মারতে নিষেধ করেছেন। এ ধরনের হাদিস পাওয়া যাবে। এমনকি আবু দাউদের মধ্যেও এ ধরনের বর্ণনা রয়েছে যে জ্বালিয়ে মারা যাবে না, পুড়িয়ে মারা যাবে না। আর আকাশ ও জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহর তাসবিহ বর্ণনা করে এ প্রসঙ্গে হাদিস রয়েছে। সহিহ বুখারীতেও আপনি এ ধরনের হাদিস পাবেন 3319 নম্বরে, যেখানে বলা হয়েছে যে কোনো এক নবীদের মধ্য থেকে কোনো এক নবী এক গাছের নিচে যায়, সেখানে একটি পিপিলিকা পিঁপড়া কামড় দেয়, এরপরে ওইখানে যে সমস্ত জিনিস ছিল ওই সমস্ত জিনিসকে সরিয়ে দেওয়া হলো, তারপরে ওই পিপিলিকার বস্তিকে অর্থাৎ পিঁপড়ার বস্তিকে জ্বালিয়ে দেওয়া হলো। ফাউহরিকা বিন্নার। এরপরে ফাআউহাল্লাহু ইলাইহি, যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ফাহাল্লা নামলাতান ওয়াহিদাতান, একটি পিঁপড়া কামড় দিল আর তুমি এতগুলো পিঁপড়াকে মেরে দিলে। আবার অন্য একটি বর্ণনায় এসেছে যে এরা তো তাসবিহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে। সুতরাং এখান থেকেও বোঝা যায়, যদি কামড় দেয় তাহলে অত্যাচার করে কষ্ট দেয় আপনাদের উপরে, তাহলে মারা যেতে পারে, নচেত আপনারা তাদের মারবেন না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।